In builder of this marvel, my heart overflows with joy and gratitude when I think of it, and my hope is about my adoration is beyond all words and is silent. हे भगवान, এই অত্যাশ্চর্যের দিব্য স্রষ্টা, আনন্দে কৃতজ্ঞতায় হৃদয় আমার পরিপ্লুত হয়ে যায় যখন এই চিন্তা আমি করি। আশা আমার অসীম হয়ে ওঠে। ভগবান, আমার আরাধনা সকল বাক্যের অতীত, পূজা আমার নির্বাক। সালে বরোদায় আসে। 13 বছর বরোদায় থাকার পর 1906 সালে তদানীন্তন অখণ্ড বাংলাদেশে অর্থাৎ কলকাতায় এসে
করেছে। এক পুঞ্জীভূত তামসিকতার জাল ছিন্ন করে তার আহ্বানে সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ হলেন। শ্রী অরবিন্দর লেখনীতে প্রথমে বন্দে মাতারাম, পরে কর্মযোগী পত্রিকায় প্রকৃত জাতীয়তাবাদের আদর্শ প্রকাশ পেল। সমগ্র জাতির অন্তরাত্মায় তিনি স্বাধীনতার অগ্নিকে প্রজ্বলিত করলেন। শৃঙ্খলিত ভারত মাতাকে মুক্ত করার জন্য ভারত মাতার সন্তানেরা উদ্বেগ হয়ে উঠলেন। ভারত লক্ষ্মী সমস্ত নাগপাশকে ছিন্ন করে উত্থিত হলেন। স্বাধীনতা আন্দোলনের পর্বে সমগ্র ভারতবর্ষের বিস্তৃত অঞ্চলে ভ্রমণ করেছেন। মানুষের প্রতি অবর্ণনীয় অত্যাচারের কথা তিনি জেনেছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের অসহনীয় অবস্থা তিনি প্রত্যক্ষ করেছেন। তিনি এই সময়ে বিপুল কর্মধারার মহাস্রোতে যে ছিলেন, এই অবস্থাকে বলেছেন ঘোরম কর্মম। তিনি ব্রিটিশের দ্বারা প্রায় 200 বছরের পরাধীনতার উৎস করতে গিয়ে বলেছেন, আমাদের বাধা বাইরে কোথাও নেই, তা আমাদের ভিতরেই অবস্থিত। আমরা পরাধীনতাকে ভাগ্যের প্রকোপ বলে মেনে নিয়ে তামসিকতার গভীরে নিমজ্জিত হয়েছি। আমাদের মূল বাধা নিজেদের ভেতরে প্রকৃতির অধীনত্ব। আমরা যদি নিজেদের বাধাকে চিনতে পারি, স্বীকার করি, সংশোধন করি, তাহলে বাইরের বাধা দূর হবে। প্রকৃতির জটিল আবর্ত ভেদ করে অন্তরতম সত্যকে আবিষ্কার করতে হবে, তবেই প্রকৃতির কারাগার থেকে আমরা মুক্ত।
লাগবে, কয়েকটা পার্সেন্ট যেটা লাগবে আগে থেকে বলতে সময় লাগবে, বেশ কিছু পার্সেন্ট তৈরি করে রাখুন, চাল হবে টোটাল টাকা ধরে তো 20 মিনিমাম 20 হ্যাঁ 20। কিছু হবে শ্রী অরবিন্দের পূর্ণযোগ সাধনায় কর্ম অপরিহার্য। তার বিপ্লবী জীবন এবং যোগ জীবন উভয় সাধনাতে তিনি কর্মের প্রাধান্যের কথা বলেছেন। শ্রী অরবিন্দের পূর্ণযোগ সাধনার একমাত্র অবলম্বন মা। মা বলেছেন নো ওয়ার্কস অ্যাক্টস। আমরা যারা শ্রী অরবিন্দ মায়ের আশ্রয় পেয়েছি তাদের সব সময় মনে রাখতে হয় আমাদের জীবনেও কর্মের প্রাধান্য আবশ্যক। দৈনন্দিন জীবনের সমস্ত কর্মকে ভেতর থেকে মায়ের কাছে সমর্পণ করতে হবে। একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। তোরা মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে। একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। এমনি ভাবে আমার
মনে করবে তোমার দেহ ও আত্মা নিয়ে তুমি সৃষ্ট, মায়ের সেবার জন্য। তোমার সব কর্ম তারই কৃতার্থে। এরপর তিনি বলেছেন, একদিন আসবে যখন ক্রমেই তোমার এ অনুভব হবে যে তুমি যন্ত্র, কর্মী নও। এরপরে তোমার উপলব্ধি হবে ভাগবতী শক্তি কেবল প্রেরণা দেন না, পথ দেখিয়ে চলেন না, পরন্তু তোমার কর্মের প্রবর্তন ও উদযাপন তিনিই করেন। শুভ কর্ম পথে আলো নির্ভয় নাম, সংশয় ও অবসান। শুভ কর্ম পথে আলো নির্ভয় নাম, সংশয় ও অবসান। শুভ কর্ম পথে আলো নির্ভয় নাম, প্রথম পর্বের সাধনায় পরাধীন ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতার পথ দেখিয়েছেন এবং দ্বিতীয় পর্বের সাধনায় সমগ্র মানব জাতির মুক্তির পথ দেখিয়েছেন। কারাগারে বাসুদেব সর্বনীতি উপলব্ধির পর তিনি উত্তর পাড়া অভিবাসনে সনাতন ধর্মের মধ্যে দিয়ে জাতীয়তার উল্লেখ করেছেন। এরপর তিনি রাজনীতির অঙ্গন থেকে সরে গিয়ে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হলেন। 1910 সালে 4 এপ্রিল তিনি পন্ডিচেরি পৌঁছলেন এবং সেখানে তার কমিউনিস্ট সাধনায় এগিয়ে চললেন। সেই সময় তার উচ্চতর উপলব্ধিগুলি তাকে অতিমানব লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলল। তিনি সৃষ্টির ধারায় লীলার বৈচিত্র্যকে প্রত্যক্ষ করলেন। তিনি প্রত্যক্ষ করলেন সৃষ্টির আদি লগ্নে কতিপয় শিশুর খেলার মধ্যে দিয়ে সৃষ্টি বয়ে চলেছে।
এই পূর্ণযোগ সাধনায় ব্যক্তি আধারে প্রকৃতির রূপান্তরের সাথে কবে তা সমষ্টির আধারে পরিপূর্ণরূপে সঞ্চারিত হবে, এই প্রশ্নের অপেক্ষায় বর্তমান মানব জাতি। কবি নিশিকান্ত এই প্রশ্ন তুলে ধরেছেন তার কবিতায়। সেদিন আসিবে কবে, যেদিন আমার অনুতে অনুতে আসি ঝংকার তুলিবে আত্মার আনন্দ বার্তা। এ তনু আধার সে অমেয় অনুভূতি যতনে ধরিবে বাঞ্ছিত রতন সম। জীবন মাঝারে হেরিব আত্মার সৃষ্টি নিত্য নব নব। বিবস্বান উপলব্ধি লব্ধ মহিমারে নিস্তব্ধ স্থিতির সুখে সমাহিত রব। সেই সুখে বিকশিব প্রকৃতির মোর। এই ক্ষণিকের ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষার শৃঙ্খল করিব ছিন্ন। এই তমরা ঘোর জাগ্রত আলোকে রাখি সত্তা বোনার লুপ্ত হবে। শুধু রবে আত্মা
নশ্বর অতীন্দ্রিয় উজ্জ্বল অক্ষয়। ওই মহা সিন্ধু থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধু থেকে কি সঙ্গীত ভেসে আসে। এটাকে কাতর কানে মধুর কানে আয় চলে ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধু। বলে আয় রে ছুটে আয় রে তরা, এথা নাই গো মৃত্যু নাই গো জড়া, আয় রে ছুটে আয় রে তরা, এথা নাই গো মৃত্যু নাই গো জড়া। এটা বাতাস গীতি গন্ধ ভরা চিরস্নিগ্ধ মধুমাসে, এথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধু থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধু। সিন্ধু উতলিছে পূর্ণ ইন্দু পরকাশে, ওদের বোঝা বেড়ে ঘরে ছেড়ে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধু। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে বুড়ো ওরে অন্ধ, কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে বুড়ো ওরে অন্ধ। হবে সেই সে বড় আনন্দ যে আমার ভালোবাসে, কেন করেছিলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধু থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধু। 1920 সালে 22শে জুন মা তার ধ্যান ও প্রার্থনায় বলছেন, কোনো ভাষায় প্রকাশ করা যায় না, করুণা করে তুমি আমায় দিয়েছিলে এমন আনন্দ, হে আমার দ্বৈত ভগবান। এখন তুমি দিয়েছ আবার পরীক্ষা, যুদ্ধ, কিন্তু একেও আমি হাসি মুখে গ্রহণ করেছি তোমার মহান বার্তাবহ রূপে। একদিন
তোমাকে আমি দেখছি তোমার গৌরবোজ্জ্বল মুক্তিতে তুমি সংঘর্ষকে জাগিয়ে তুলেছ। ঠিক তেমনি তুমি আবার পরস্পর বিরোধী ঘটনা ও প্রেরণারাজির জটিলতা সব তুলে ধরেছ। পরিশেষে সর্বজয়ী হয়ে দাঁড়িয়েছ। যা কিছু তোমার আলো তোমার শক্তি ঢেকে ফেলত তাদের উপর, কারণ সমস্তরই মধ্যে থেকে উদ্ভূত হবে তোমার আপন সুষ্ঠুতর আত্মসিদ্ধি। বর্তমান বিশ্বের অনেক বিপর্যয়, বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদির মধ্যে যখন বহু মানুষ মনুষ্যত্বের সামগ্রিক পরাজয়ের সম্মুখীন হয়ে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ভুলতে বসেছে, বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা যখন মানুষকে গ্রাস করেছে, তখন মায়ের কথা অবলম্বন করে আমরা কতিপয় মানুষ সত্যের পথে এগিয়ে যেতে চাইছি। মা বলেছেন, ভগবানের হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসো, তোমার ভালোবাসা হয় যেন নিঃস্বার্থ। সবার ভাসরে ভালো, নইলে মনের কালো বুঝবে না রে। সবারই ভাসরে ভালো, নইলে মনের কালো বুঝবে না রে। আছে তোর জাহান, আছে তোর জাহান, ফুলের মতো সবাই, নইলে মনের কালো বুঝবে না রে। করি তুই আপন আপন, আড়ালে যাচ্ছিল আপন। করি তুই আপন আপন, আড়ালে যাচ্ছিল আপন। এবার তোর ধরায় আপন, এবার তোর ধরায় আপন, এবার তোর ধরায় আপন। দিয়ে দে বিচারে রাগে, মনের কালো বুঝবে না রে। যারে তুই ভাবিস মনে, তার মাথায় আছে মরণ। যারে তুই ভাবিস মনে, তার মাথায় আছে মরণ। বাজাবো বাজাবো
কোনো সাধনাই পূর্ণতা পায় না। মা জানেন আমাদের কোনটা প্রয়োজন। সারা জীবন চেয়ে চেয়ে নিজেদের যেন দিন না করে ফেলি। ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন। এবার দেয়ার পালা, তাই আর কি চাইব। বলিব না রেখো চাহো যদি রেখো দুঃখে বলিব না তুমি যাহা ভালো বোঝো, তুমি যাহা ভালো বোঝো তাই করিও। আর তুমি যে বুঝিতে যে পথে চালাবে নিজে চলিব যাব না পিছে। যে পথে চালাবে নিজে চলিব যাব না পিছে। আমার ভাবনা প্রিয়, আমার ভাবনা প্রিয়, তুমি ভাবিও শুধু তুমি যে শিব তাহা
কুন্তলমালা আমার যে শূন্য ডালা আমার যে শূন্য ডালা তুমি ভরিও শুধু তুমি যে শিব তাহা বুঝিতে কি চাহিব বলো হে মোর প্রিয় শুধু তুমি যে